প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে একাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নং 2 অর্থাৎ নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন নং 2 নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমিন পেপার হাউস প্রতি দিস্তা 18 টাকা দরে 100 রিম কাগজ ক্রয় করে। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রত্যেকটা দিস্তার দাম 18 টাকা। আবার দেখো পরবর্তীতে 100 রিম কাগজ ক্রয় করেছে। আমরা জানি এক রিমের মধ্যে থাকে 20 দিস্তা, তার মানে এখানে টোটাল 100 রিম যেহেতু বলা হয়েছে, আমরা যদি এখানে 20 × 100 দিই, টোটাল আমাদের 2000 দিস্তা হচ্ছে। এখানে দেখো আমাদের পুরোটাই দিস্তার দ্বারা হিসাব করতে হবে, এখানে কিন্তু রিম দ্বারা হিসাব করলে হবে না, কারণ এখানে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা হলো দিস্তা প্রতি। অর্থাৎ এখানে বলেছে প্রত্যেক দিস্তার দাম 18 টাকা। আমরা যদি এখন 100 রিম কাগজ ক্রয় করি তাহলে দামটা কত আসবে? এখানে এক রিমের মধ্যে আছে 20 দিস্তা করে এবং টোটাল আমরা 100 রিম ক্রয় করেছি, তাই 20 × 100 আমরা টোটাল 2000 দিস্তা কাগজ ক্রয় করেছি। এরপর বলছে এর জন্য মজুরি 500 টাকা, গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করে, কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল বাবদ 1000 টাকা এবং বিক্রয় কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয় করেন। আচ্ছা, সবগুলো ব্যয়ের পরিমাণও এখানে বলা হয়েছে। সবার শেষে বলা হয়েছে প্রতিষ্ঠানটি দিস্তা প্রতি বা প্রতি দিস্তা কাগজে 2 টাকা করে লাভ করে থাকে। এবার আসো আমাদের সৃজনশীল প্রশ্নে। ক নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করো। আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো বলা হচ্ছে প্রত্যেক রিমের জন্য আমাদের ক্রয় মূল্য কত। তো আমরা যদি প্রত্যেক রিমের ক্রয় মূল্য বের করতে যাই, আগে আমাদের প্রতি দিস্তার পরিমাণটা বের করতে হবে, কারণ এখানে দিস্তা প্রতি টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বের করব ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বের করার পরে সেটা রিমে কনভার্ট করব, অর্থাৎ প্রত্যেক রিমের জন্য দাম কত আসবে সেটা দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে স্টার্ট করব আমাদের প্রত্যেকটার ক্রয় মূল্য দ্বারা। এখানে আমরা কাগজ ক্রয় করলাম, কাগজ ক্রয় করেছি 18 টাকা দরে, অর্থাৎ প্রত্যেকটা দিস্তার দাম 18 টাকা এবং এখানে আমরা টোটাল ক্রয় করেছি 100 রিম এবং 100 রিমের মধ্যে আছে 20 দিস্তা করে। এটা হচ্ছে আমাদের টোটাল হিসাবটা, অর্থাৎ 18 টাকা হচ্ছে সবগুলো দিস্তার দাম, অর্থাৎ এক দিস্তার দাম 18 টাকা। আমরা টোটাল 100 রিম ক্রয় করেছি, একটা রিমের মধ্যে আছে 20 দিস্তা কাগজ। তাহলে 20 × 100 দিলে আমরা টোটাল এখানে দিস্তার হিসাবটা পাচ্ছি, অর্থাৎ টোটাল আমরা এখানে 2000 দিস্তা ক্রয় করেছি। 2000 দিস্তার প্রত্যেকটির দাম 18 টাকা করে, তাহলে 18 × 2000 যদি আমরা দেই তাহলে এখানে আমরা টোটাল ক্রয় মূল্য দেখতে পাচ্ছি 36,000 টাকা। এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। এখন তাহলে এটার সাথে আমাদের যোগ করতে হবে এই ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো। তাহলে এখানে আমরা যোগ করে দিব প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ, তাহলে এবার আমরা দেখি প্রত্যক্ষ খরচ কি কি আছে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি মজুরি, এই যে কাগজ ক্রয় করে নিয়ে আসলো এটার জন্য মজুরি 500 টাকা। তারপর গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া দিয়েই তো নিয়ে আসতে হয়েছে, তাহলে গাড়ি ভাড়া আছে 1000 টাকা। তো প্রথমে আমরা দেখি এখানে প্রথমে মজুরি দিতে হয়েছে 500 টাকা এবং গাড়ি ভাড়া হয়েছে 1000 টাকা। তাহলে আমাদের টোটাল প্রত্যক্ষ খরচের পরিমাণ দাঁড়াচ্ছে 1500 টাকা। এবার যদি আমরা এটার সাথে 1500 যোগ করে দেই তাহলে দেখো এই যে 37,500 টাকা। 37,500 এটা হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য। 37,500 এটা হলো আমাদের মোট ক্রয় মূল্য। এবার আমাদের বের করতে বলা হয়েছে প্রতি রিমের জন্য ক্রয় মূল্যটা ঠিক কতটুকু, প্রতি রিমের জন্য ক্রয় মূল্য কতটুকু। তো এটাও কিন্তু আমাদের একটা অ্যান্সার, এটা নিচে আমরা ব্যালেন্স করে দিলাম। এবার আমাদের বের করতে বলা হয়েছে প্রতি রিমের
ক্রয় মূল্য। এখানে টোটাল 100 রিমের দাম দেওয়া আছে। আমরা যদি এক পিস রিমের বা একটা রিমের দাম কত সেটা বের করতে চাই, তাহলে এখানে এটাকে আমরা ভাগ করব 100 দিয়ে। কারণ দেখো শুরুতেই আমরা বলেছিলাম যে টোটাল 100টা রিম ক্রয় করেছি। তো একটা রিমের দাম যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের একটা রিমের দাম দাঁড়াচ্ছে 375 টাকা। অর্থাৎ প্রতি রিমের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 375 টাকা। এবার চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। আমিন পেপার হাউসের বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। প্রথমে আমরা বের করলাম ক্রয় মূল্য, এখন আমাদের বের করতে হবে মোট ব্যয়ের পরিমাণ। সো মোট ব্যয় নির্ণয় করতে গেলে তো অবশ্যই আমাদের ক্রয় মূল্যটা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব ক্রয় মূল্যের পরিমাণ। কাগজের ক্রয় মূল্য, আমরা অলরেডি ক্রয় মূল্য বের করে ফেলেছি, সেটাকে আবার পুনরায় আমাদের বের করতে হবে না। সো ক্রয় মূল্য আমরা পেয়েছি 37,500 টাকা। তাহলে এখন আমাদের এই ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে আদার্স পরোক্ষ খরচগুলো, অর্থাৎ যেটা ক্রয়ের সাথে সংযুক্ত না বা ক্রয় রিলেটেড না এমন কিছু খরচকে আমরা সাধারণত পরোক্ষ খরচ বলি। যেমন দেখো এখানে দোকান ভাড়া, আমরা যেখানে বিক্রি করছি দোকান ভাড়া, এটা কিন্তু ক্রয়ের সাথে সরাসরি যুক্ত না। দোকান ভাড়া 2000 টাকা, বিদ্যুৎ বিল 1000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা। এই তিনটা হচ্ছে আমাদের জন্য পরোক্ষ ব্যয়। তাহলে প্রথমে দোকান ভাড়া দেওয়া আছে 2000 টাকা। তাহলে দোকান ভাড়া 2000 টাকা। তারপর ছিল বিক্রয় কর্মীর কমিশন দেওয়া আছে 500 টাকা। বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা এবং আরেকটা বিদ্যুৎ বিল দেওয়া আছে 1000 টাকা। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই এখানে দাঁড়াচ্ছে 3500 টাকা। 3500 টাকা হচ্ছে আমাদের মোট পরোক্ষ ব্যয়। এবার 37,500 এবং 3,500 যদি আমরা যোগ করে দেই, 37,500 এবং 3,500 টোটাল দাঁড়াচ্ছে 41,000 টাকা। এই 41,000 টাকা হলো আমাদের জন্য মোট ব্যয়। তাহলে এখানে আমরা লিখব মোট ব্যয়। আচ্ছা, এবার তাহলে দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে। আমাদের বলা হয়েছে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। প্রতি দিস্তা কাগজের জন্য আমরা যদি মোট ব্যয় নির্ণয় করতে চাই তাহলে এখানে আমরা টোটাল কত দিস্তা ক্রয় করেছিলাম, আমরা এখানে একদম শুরুতে আমরা বলেছিলাম 2000 দিস্তা। একদম শুরুতে দেখো, আমরা যদি একদম শুরুর ক নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাই, এখানে আমরা ক্রয় করেছিলাম 2000 দিস্তা। তাহলে এখন যদি আমরা প্রতি দিস্তার জন্য ব্যয় বের করতে চাই তাহলে 2000 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা বের করব প্রতি দিস্তার মোট ব্যয়। প্রতি দিস্তার জন্য মোট ব্যয় বের করতে চাই, তাহলে 41,000কে আমরা ভাগ করব 2000 দিয়ে, কারণ টোটাল আমরা 2000 দিস্তা ক্রয় করেছিলাম। তাহলে 41,000 ভাগ 2000, তাহলে এখানে আমরা পাচ্ছি 20.50 টাকা। অর্থাৎ এক একটা দিস্তার জন্য দাম দাঁড়াচ্ছে 20.50 টাকা। এবার চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিক্রিত কাগজের মোট ব্যয় যদি 40,000 টাকা হয়। আমরা একটু আগে বের করলাম মোট ব্যয় 41,000 টাকা, কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে মোট ব্যয় ধরতে হবে 40,000 টাকা। তাহলে মোট ব্যয় 40,000 টাকা ধরে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করো। দেখো এখানে প্রতি দিস্তা কাগজের জন্য টাকা দেওয়া আছে 2 টাকা করে এবং আমাদের বের করতে বলা হয়েছে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য। তাহলে আমরা আগে দেখি, প্রথমে দেখো এখানে আমাদের দেওয়াই আছে মোট ব্যয়টা। আগে আমরা লিখি আমাদের মোট ব্যয় 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয় 40,000 টাকা। এখন আমরা বের করব আমাদের প্রতি দিস্তা কাগজের জন্য, তাহলে কত দাঁড়াচ্ছে, এই যে
এখানে আমাদের প্রতি দিস্তা কাগজের লাভ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বের করব প্রতি দিস্তা কাগজের জন্য মোট ব্যয় কত। প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়, তাহলে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় বের করা খুবই সহজ। 40,000 টাকাকে ভাগ করব 2000 দিয়ে। 40,000 টাকাকে 2000 দিয়ে ভাগ করলে পাবো 20 টাকা। ওকে, তাহলে এখানে দেখো প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় 20 টাকা এবং এটার সাথে আমাদের যোগ করতে হবে লাভের অংশটা। এখানে দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে প্রতি দিস্তা কাগজে 2 টাকা করে লাভ হয়ে থাকে। তাহলে এখানে আমরা মোট ব্যয় লিখলাম 20 টাকা এবং এটার সাথে লাভের অংশটা যোগ করব 2 টাকা। তাহলে টোটাল আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 22 টাকা। তাহলে টোটাল আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ দাঁড়াচ্ছে এখানে 22 টাকা, অর্থাৎ প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য 22 টাকা। তাহলে দেখো এখানে আমরা প্রথমে দেখলাম ক্রয় মূল্য কিভাবে বের করা যায়, সেখান থেকে আমরা মোট ব্যয় বের করলাম এবং তারপর বিক্রয় মূল্য বের করলাম। এখানে আমাদের দিস্তার হিসাব এবং রিমের হিসাব এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।